রক্ষা করলেও কিন্তু আমার সন্তানকে রক্ষা করো, কারণ একমাত্র উত্তরাধিকারী। কে চালাবে বংশ? তখন স্বয়ং ভগবান সেই গর্ভের মধ্যে একমাত্র ভগবান সেই উত্তরার গর্ভে কিন্তু প্রবেশ করেছিলেন, আর কোনোদিন কারো গর্ভে প্রবেশ করেননি। সেই প্রবেশ করে কাকে রক্ষা করেছিলেন? স্বয়ং পরীক্ষিতকে রক্ষা করেছিলেন, কারণ পঞ্চপাণ্ডবের উত্তরাধিকারী। সেই পরীক্ষিতকে রক্ষা করে তখন তিনি, যেটা আমাদের সনাতনী ঋষিগণ বলছেন যে কি ভালো কাজ করেছে ভগবান, বলছে কি এমন কাজ করলো? বলছে কেন? উত্তরার গর্ভে তো গিয়ে উনি তার পরীক্ষিতকে বাঁচিয়েছেন। বলছে না, এর থেকেও ভালো হলো যে পরীক্ষিত জন্মের আগেই মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছেন, সব থেকে বড় কথা। কারণ মাতৃগর্ভে তো কি আমরা এই জগৎ সংসারে এসেও বলা হয় সাধু বৈষ্ণবকে আশ্রয় করলে ভগবান দর্শন হয়। ভগবান নিজে বলেছেন যে আমি নিজে না যেতে পারলেও ভগবানের হৃদয়ে বাস করি, কারণ ভগবানের হৃদয়ে যে ভগবান যে সাধু বৈষ্ণবদের কাছে যে থাকে তার হৃদয়ে, সেটাই হচ্ছে বড় পাওয়া। কারণ সাধু বৈষ্ণবকে দেখলে প্রণাম করতে হয়, জোড়হাত করতে হয়, জয় নিতাই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, কারণ মাথা নত করাই তিনরূপী শুনিছি নাম, স্বরূপী সহিষ্ণু নাম, অমান্য মান্য না যেন কীর্তনিয়া সদা হই। কারণ আমরা যদি মাথা নত করতে না শিখি তাহলে ভগবানকে পাবো কি করে? কারণ মাথা নত না করলে তো ভগবানকে পাওয়া যাবে না। না তো সবসময় নম্র হয়ে আমাদেরকে থাকতে হবে। কারণ ঘাস যেমন ঘাসের উপর দিয়ে আমরা চলি, কোনোদিন প্রতিবাদ করে না। আম গাছে আম হয়েছে, কিন্তু আমটাই যখন আমরা ঢিল ছুঁড়ি সেখানেও কিন্তু প্রতিবাদ করে না, কারণ আমরা সেই রকম হতে হবে। গাছের মধ্যে যেমন ফল থাকে, তিনিও কিছু প্রতিবাদ করেন না, আর ঘাসের মধ্যে চরণ রেখে যখন চলি উনিও কিন্তু কিছু প্রতিবাদ করেন না। তো সেই হরি হরি পরীক্ষিতের জন্ম হয়। সেই পরীক্ষিতের উত্তরার গর্ভে তিনি জন্মগ্রহণ করার পরেই কিন্তু তিনি সাধু বৈষ্ণবগণ ঋষিগণ সবাই আছেন, কিন্তু খুঁজছেন কাকে? গর্ভের মধ্যে যাকে দেখেছেন তাকে খুঁজছে। সবাই বলে নিচ্ছে, আদর করছে, কিন্তু মুখের দিকে তাকিয়ে আছে যে সে কোথা গেল, সে কোথা গেল। যখন কৃষ্ণ ভগবান প্রবেশ করছে, সেই প্রবেশ করার মধ্যে যখন কৃষ্ণ ভগবান বলে দিলেন পরীক্ষিতকে, তখন বললে যে এই তো গর্ভের মধ্যে আমি এখানে দেখেছি, তাকেই তো পেলাম, আমি একই তো খুঁজছিলাম, আমি একই পেয়ে গেছি। তখন কৃষ্ণ ভগবান আশীর্বাদ করলেন। কৃষ্ণ ভগবান বললেন সবাইকে, আমি এবার দ্বারকায় চলে যাব, আমি এখান থেকে দ্বারকায় চলে যাব। তখন অর্জুন, যুধিষ্ঠির সবাই বলেন প্রভু আপনাকে ছেড়ে আমি কি করে থাকবো, আপনাকে ছাড়া তো থাকতে পারবো না। অর্জুনকে বললেন যে তুমি যাবে। তখন অর্জুন বললেন প্রভু আপনি আমার রথের সারথি হয়েছেন যুদ্ধের সময়, আমি আপনাকে রথের সারথি হয়ে আমি দ্বারকায় পৌঁছে দেব। তো উনি অর্জুন সেই দ্বারকায় পৌঁছে দিতে গেলেন। গিয়ে যখন দ্বারকায় পৌঁছে যান, পৌঁছে গিয়ে কক্ষের মধ্যে বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। বলছে যাও অর্জুন, তুমি স্নানাদি করে বিশ্রাম নাও। তখন বলছে ঠিক আছে প্রভু। সেখানে অর্জুন তার রোমে রোমে শ্রীকৃষ্ণ 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 বিশ্রাম নিতে নিতে কখন ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে দেখছেন যে
মানে নিদ্রায় আচ্ছন্ন। রোমে রোমে শব্দ হয়ে ভাসছে শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। দ্বারকাধীশের দুপুরবেলা হয়ে গেছে, ভোগ লাগানো হবে। তখন রুক্মিণী মা বলছে, প্রভু ভোগ সেবা করে নিন না। বলছে, অতিথি দেব ভব, আগে অতিথিকে সেবা, তারপরে আমার সেবা। যাও তুমি দেখা করে এসো আর ডেকে নিয়ে এসো। তখন উনি গেলেন অর্জুনের কক্ষের মধ্যে, গিয়ে দেখছেন যে সেই গুঞ্জরিত হচ্ছে শ্রীকৃষ্ণ, সবাই মিলে শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। আর ফেরেননি, ওখানে দাঁড়িয়ে আছে। নারদ মুনি এসেছেন, আস্তে আস্তে এসে বলছে, প্রভু আজকে আপনি সেবা করেননি? তখন বলছে, না, কারণ অর্জুনকে সেবা না করিয়ে কি করে সেবা করবো। বলছে, প্রভু আমি গিয়ে ডেকে আনি? ঠিক আছে যাও। সেখানে নারদ মুনি গেলেন, অর্জুন বিশ্রাম করছে, সেখানে নারদ মুনি গিয়ে শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। সেখানে নারদ মুনিও নামে নৃত্য করতে লাগলেন কক্ষের মধ্যে। তারপরে কি করছে, এখানে সত্যভামা বলছে, প্রভু আজকে আপনার সেবা হয়নি? তখন বলছে, না। বলছে, কেন? তখন বলছে, অর্জুনকে ডাকতে গিয়ে রুক্মিণীও আসেনি, আবার নারদ মুনিও আসেনি। প্রভু আমি গিয়ে ডেকে আনি? তখন ওখানে গিয়ে আস্তে আস্তে গিয়ে দেখছেন সবাই মিলে নৃত্য করছে শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। নৃত্য করতে করতে তখন সত্যভামা সঙ্গে সঙ্গে জড়িত হচ্ছে শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। নৃত্য করতে করতে তখন প্রভু বলছে, কি এমন ঘটনা ঘটলো ঘরের মধ্যে যে যে যাচ্ছে সে আর ফিরছে না? কিন্তু প্রভু অন্তর্যামী, কারণ তিনি লীলা করছেন। তখন আস্তে আস্তে কক্ষের মধ্যে প্রবেশ করছেন, প্রবেশ করে দেখছেন সবাই মিলে নৃত্য করছে আর শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। তখন প্রভু অর্জুনের চরণ স্পর্শ করে উনি পদসেবা করছেন, ভক্তের পদসেবা। কারণ ভক্ত ভগবানের পদসেবা করেন, কিন্তু ভগবান ভক্তের পদসেবা করছেন। তখন প্রভু কৃষ্ণর জলটা অর্জুনের চরণে পড়ছে, গরম, আমাদের চোখের জল হচ্ছে গরম। সঙ্গে সঙ্গে বলছে, প্রভু এ কি করছেন? আপনি আমার চরণ স্পর্শ করছেন। বলছে, এমন এক তুমি ভক্ত যেখানে তোমার রোমে রোমে পর্যন্ত কৃষ্ণর নাম উচ্চারিত হচ্ছে। আমাদের মুখে বললেও সবাই অনেক অনেক কথা বলে, কিন্তু তোমার তো মনে মনে রোমে রোমে গুঞ্জরিত হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। তোমার ভক্ত হয়ে আমি চরণ সেবা ছাড়া আর কি করতে পারি? তখন প্রভুকে কৃষ্ণকে জড়িয়ে অর্জুন ধরে আলিঙ্গন করছে যে, প্রভু চলুন, আমার জন্য আপনার সেবা হয়নি। তখন বলছে, আগে তোমায় সেবা করাই, তারপরে সেবা করব। তখন সেই অর্জুনকে কৃষ্ণ ভগবান নিজে হাতে ভোগ লাগিয়ে সেবা করছেন, আর সেই অর্জুন ভগবানকে সেবা করছেন। মানে এত অতুলনীয় দর্শনীয়। সবাই বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna.
Hare
নন্দনতা লেগেছে চিতা প্রাণটা নেইবে বলে নন্দরানী নির্মাণী রয়েছে গিয়ে তারে এই পুরো রাজত্ব তাহলে পরীক্ষিতকে সমর্পণ করলেন, রাজা করে দিলেন। ওনারা চলে গেলেন। পরীক্ষিতকে বললেন যে তিনটে জিনিস সবসময় মাথায় রাখবে, যদি কেউ ভুল করে ক্ষমা চাইতে এলে তাকে ক্ষমা করে দেবে। দ্বিতীয় হচ্ছে সাধু বৈষ্ণবগণকে যখন তোমার কাছে আসবে তাকে আদর সৎকার করবে। আর তৃতীয় হচ্ছে তুমি যেখানে পাপ করছে দেখবে সেখানে কিন্তু তুমি অন্যায়কে প্রশ্রয় দেবে না। তিনটে জিনিস বলেছিলেন। তিনটে জিনিস যদি মাথায় থাকে আর যদি ঠিক পথে চলো তাহলে তোমার রাজত্ব ঠিক থাকবে। তো সেই পরীক্ষিত রাজত্ব চালাতে যখন অভিষেক হয়ে গেল তখন মনে হলো একটা বয়স এলে যে এবার সাধু বৈষ্ণবদের কাছ থেকে একটু সৎসঙ্গ শুরু, হরিনাম কীর্তন, মালা জপ, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করি। তাহলে এখানে তো রাজত্বের মধ্যে হবে না। আমি রাজত্ব, তার বিয়ে হয়েছিল, 4 পুত্র হয়েছিল। প্রথম পুত্র হচ্ছে জন্মেঞ্জয়। কারণ আমি যদি আরো বিস্তার করে বলতে চাই, ভাই তো সুযোগ পাবে না, আমি একটু শর্ট করে বলি, কারণ ভাইও কিছু বলবে লীলা। তো যাই হোক, রাধে। তো সেই পরীক্ষিতের প্রথম পুত্র জন্মেঞ্জয়, তাকে রাজত্বের ভার সমর্পণ করে উনি জঙ্গলের মধ্যে গেলেন। গিয়ে দেখছেন ঘুরতে শ্রমিক ঋষির কাছে গেলেন। সেখানে শ্রমিক ঋষি ধ্যান করছেন, ধ্যানস্থ হয়ে ভগবানের নাম কীর্তন করছে। বলছে আমি একটু জল খেতে চাই, জল গ্রহণ করতে চাই, কিন্তু সেখানে কি করে শুনতে পাবে, কারণ ভগবানের ধ্যানে মগ্ন হয়ে আছে। সে কি করলেন, মরা সাপকে গলায় জড়িয়ে দিতেই উনি চলে গেলেন। এখানে তার পুত্র সিংহী, যে আমার পিতার গলায় কে এমন মরা সাপ জড়িয়ে দিল, কি এমন করেছে যে মরা সাপ জড়িয়ে দিল, তাকে আমি অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে তক্ষক নাগে যাতে মৃত্যু হবে। সেই পরীক্ষিতের কাছে যখন চলে যায়, অভিশাপ দিয়েছে। এখানে শ্রমিক ঋষি যে তিনি ধ্যান যখন ভাঙলো তখন দেখলো কি ব্যাপার, আমার গলায় কে সাপ জড়িয়ে দিয়েছে। তখন বলছে রাজা পরীক্ষিত, বলছে আমি একটা ভুল করেছি, অভিশাপ দিয়ে দিয়েছি। কারণ সাধু বৈষ্ণবদের মুখের বাণী কখনো অভিশাপ হয় না, সেটা কি, সেটা পূর্ণত্ব হয়ে আবার ভগবানের দর্শন প্রাপ্তি হয়ে যায়। এটাই হচ্ছে সাধু বৈষ্ণবদের মুখের বাণী, মানে ভগবানের মুখের বাণী। তো সেই পরীক্ষিতকে কাছে পাঠালেন এক শিষ্যকে, যাও বলে এসো অভিশাপ প্রাপ্ত হয়েছে, অভিশাপ তো ফেরানো যায় না। তো সেখানে পরীক্ষিতের কাছে গিয়ে বললেন যে তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। তো উনি কি করলেন,
এক ধুতি পরে বলছে ভালোই হয়েছে, সংসার ত্যাগ করে তারপরে সাধু বৈষ্ণবদের মুখের বাড়ি অভিশাপ, সেটা তো ভগবানকে পাবো। ধুতি পরে উনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে দেখছেন এক জায়গায় গঙ্গার তটে যে অনেক সাধু বৈষ্ণব সব বসে আছে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আমাদের কিন্তু 7 দিনের মধ্যেই কোনো না কোনো দিনে মৃত্যু হবে, কারণ মনুষ্য জন্ম হয়েছি, মৃত্যু একদিন না একদিন হবে। তো সেই 7 দিন মধ্যে তো পরীক্ষিত টাইম পেয়েছে, আমরা কিন্তু 7 সেকেন্ডও টাইম পাবো না, কখনকার ডাক আসবে চলে যেতে হবে। তো সেই পরীক্ষিত কে বলেছে সব কিছু জিজ্ঞাসা করছে। কেউ বলছে যে দুর্গা স্তব করতে সেটা তো 9 দিন লাগবে, কোনো কিছু পূজা পাঠ করতে 1 মাস লাগবে, কিন্তু 7টা দিন আসন পেতে দিয়েছেন। সেই উদ্ধারের জন্য কে আসবে? অনেক ঋষিগণ বসে আছেন, বশিষ্ঠ, অঙ্গিরা, প্রতিমণি, অনেক ঋষিগণ, 88,000 ঋষিগণ বসে আছেন। সেখানে আস্তে আস্তে দেখছে সুখদেব গোস্বামী ধ্যানে মগ্ন হয়েছিলেন। তার ধ্যানেতে বলছে যাও পরীক্ষিতে তুমি ভাগবত শ্রবণ করাও, যাও তুমি। আস্তে আস্তে সুখদেব গোস্বামী আসছেন, এসে আসনের মধ্যে বসেছেন। তাকে মালা চন্দন দিয়ে স্তুতি করে পূজা করলেন। তখন বললে প্রভু, কারণ ভগবানের আর এক রূপ বলা হয় আমাদের সুখদেব গোস্বামীকে। তো সেই সুখদেব গোস্বামীকে বললেন প্রভু 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, কি এমন করলে সেটা আমি ভগবান প্রাপ্ত হবে? তখন বললেন একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। 7 দিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন, বলা শুরু করলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 1টা সেকেন্ডও কিন্তু বন্ধ নেই। সুখদেব গোস্বামী বলছেন, তার মধ্যে হাজারো কোশ্চেন করছেন, পরীক্ষিত জবাব দিচ্ছেন। আস্তে 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 আমি ওনাকে বললাম কথা সেই পরীক্ষিত একটু টাইম কম আছে, ভাইটা একটু 7:30 দিন রাধারানী কিন্তু কৃষ্ণ কথা 7:30টায় নিচ্ছে পুরীতে। আচ্ছা, আদেশ পালন। সেই পরীক্ষিত শ্রবণ করে তাকে জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামী যে তুমি তো শ্রবণ করলেন এত কথা, তাহলে কি হলো? তাহলে এক কাজ করা যাক, যে পরীক্ষিতকে বললেন যে তোমার মৃত্যু হবে। সুখদেব গোস্বামী বললেন না, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা পরমাত্মা মিলন হয়। তো সেই সুখদেব গোস্বামী বললেন, আর পরীক্ষিত শ্রবণ করলেন। সেই সুখদেব গোস্বামীর দ্বারা দিয়ে পরীক্ষিতের ভাগবত প্রাপ্তি হয়েছিল। দেহ দর্শন নাগের দ্বারা দিয়ে চলে গিয়েছিল, কিন্তু আত্মা পরমাত্মা সেই দিব্য রথ এসেছিল, সেই দিব্য রথে করে প্রবেশ করলেন, গোলক ধাম প্রাপ্তি হয়েছিল এই শ্রীমদ্ ভাগবতের দ্বারা দিয়ে। পরীক্ষিত মহারাজ কি জয়, সুখদেব গোস্বামী কি জয়, রাধারানী কি জয়। আমার ভাইয়ের থেকে একটু শ্রবণ করুন, রাধে রাধে। জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ 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 গোবিন্দ